শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে উত্তাল রাজধানী ঢাকা। আন্দোলনের শুরুটা কোটা সংস্কারের হলেও এখন সরকার পতনের এক দফা দাবিতে এসে পৌঁছেছে। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। জুলাই থেকে চলা শিক্ষার্থীদের আন্দোলনে এত সমাগম এর আগে দেখা যায়নি। ডাক সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতেও নারাজ তারা। দুর্নীতি, লুটপাট এমন কিছু বাকি নাই যে তারা করেনি। এবং অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের জীবনের নিরাপত্তাটুকু এই রাষ্ট্রে নাই। যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। আজকে নাকি এই দেশে সব একজন ব্যক্তির কথায় হয়, সব উন্নয়ন কার কোথায়? একজন ব্যক্তির কোথায় নাকি হয়। শেষের আইন আদালত সব একজন ব্যক্তির কোথায়। আমরা যে মোবাইল ফোন জানাই সেটাও নাকি একজন ব্যক্তির কোথায়। তাহলে যে খুন করা হলো, তাহলে কার নির্দেশে খুন করা হলো? বলুন, আপনারা নাম বলুন, কার নির্দেশে খুন করা হয়েছে? কার নির্দেশে খুন করা হয়েছে? আমরা সেই খুনের বিচার চাই। এবং শুধু পদত্যাগ করলেই হবে না, আমরা এর বিচার চাই। যেখানে এখন আমি কথা বলতে পারছি না, আমার কথা বলতে হলে আমার বিভিন্ন জায়গা থেকে SMS দিয়ে বলা হয় ডিলিট করে দেন ভিডিও, কেন যান, হ্যান ত্যান এই সেই। তাহলে বলেন আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে? স্টুডেন্টদের উপর হামলা হয়েছে, যা করতেছে দেশের মানুষের সাথে, এটা তো আর মেনে নেওয়ার মতো না। এই জন্য আমরা সবাই রাস্তায় আসছি। আমি মুক্তিযোদ্ধা হিসাবে অনেক জায়গায় BCS পরীক্ষা দিয়েছিলাম মুক্তিযোদ্ধার কোটায়, আমি কিন্তু সেই কোটায় চাকরি পাই নাই। চাকরি পায় তারাই যারা সেই দলে থাকে, যারা যে শীর্ষ নেতাদের পায়ের তলে থাকে, যারা পদোন্নয়ন করতে পারে। তবে এদিন রাজধানী জুড়ে চলা আন্দোলনে সন্ধ্যা পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।